দিল্লির যন্তর মন্তরের ঘটনার প্রতিবাদ ও দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে আগরতলায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে পড়ুয়ারা। দেশজুড়ে শিক্ষা ব্যবস্থায় ক্রমবর্ধমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও উত্তাল হয়ে উঠল আগরতলা। এদিন আগরতলা শহরের প্রাণকেন্দ্র সার্কিট হাউসের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সাধারণ ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী পড়ুয়াদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। বিক্ষোভ সমাবেশ থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত লাদাখের বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশ কর্তৃক জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা জানেন, প্রতিনিয়ত প্রতি বছর নিট পেপার সহ বিভিন্ন প্রশ্নপত্র প্রতি বছর পেপার লিক হচ্ছে, কিন্তু এরপরেও শিক্ষামন্ত্রী এর দায় নিতে ব্যর্থ। শিক্ষামন্ত্রী এর দায় কোনো প্রকার নিচ্ছে না। আপনারা দেখেছেন নিট পেপার লিকের কারণে কত মায়ের বুক খালি হয়েছে। 22 থেকে 23 জন ছাত্র সেখানে আত্মহত্যা করেছে। সেই সুবাদে সেই দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। এবং গতকালকে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের যে শান্তিপ্রিয় আন্দোলন সেখানে চলছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সোনম ওয়াংচুকজি। সেখান থেকে আমরা তৎসময় দেখেছি, যখন ইংরেজরা এই দেশ শাসন করেছিল, তখন সেখানে দিল্লির যন্তর মন্তরে যখন গান্ধীজি সেখানে অমরণ অনশনে বসেছিলেন, সেখানেও ইংরেজরা পর্যন্ত এসে সেখানে আলোচনার মধ্যে বসেছিল। কিন্তু আজকে দেখুন, এই সরকার সেই ইংরেজদেরকেও ছাড়িয়ে গিয়েছে। সেখানে ছাত্রদের সাথে কথা না বলে সেখানে ছাত্রদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে সেখানে ছাত্রদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমরা সেখানে দেখেছি ছাত্ররা রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে আছে। সেই কারণে আমাদের মনে একটু হলো নাড়া দিয়েছে। আমরা ঘরে বসে থাকতে পারি নাই, আমরা সেখানে দিল্লিতে যেতে পারি নাই। তার কারণে আজকে আমরা এই দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম, যে ছাত্ররা ভবিষ্যতে উঠে আসছেন, তাদের পক্ষে হয়ে আমরা আজকে এখানে আন্দোলনে সামিল হতে এসেছি। আমরা অভিজিৎ দীপকে আমরা জানাতে চাই যে আপনারা যে শান্তিপ্রিয় আন্দোলন করছেন, সেটা আপনারা যতক্ষণ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন চালিয়ে যান। আমরা দিল্লিতে যদি নাও গিয়ে পৌঁছাতে পারি, আমরা প্রতিনিয়ত আমাদের যেই নির্দিষ্ট এরিয়া আছে সেখানে আপনাদের পক্ষ হয়ে, আমরা ছাত্রদের পক্ষ হয়ে আন্দোলন ক্রমাগত চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন নেটপত্র লিক পেপার বিভিন্ন নিট পেপার সহ বিভিন্ন পেপারপত্র লিকের দায় নিয়ে এবং যে 22-23 জন ছাত্র আত্মহত্যা করেছেন এর দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন ক্রমাগত চলতেই থাকবে। মানে আপনারা কার উদ্যোগে এখানে করছেন? এখানে সিজিপির সমর্থন না তাদের সিজিপির সদস্য না অন্যান্য কোনো? আমরা কোনো এখানে রাজনৈতিক কোনো বিষয় নয়, সিজিপির কোনো বিষয় নয়। এখানে যে দিল্লির কালকে রাজপথে যেভাবে ছাত্রদেরকে লাঠিপেটা করেছে, তার কারণে আমাদের আত্মার মধ্যে ছাড়া দিয়েছে যে আমরা কিভাবে ঘরে বসে থাকি। আমরা এই ছাত্রদের পক্ষ হয়ে আজকে ছাত্রদের উদ্যোগে আমরা এই আন্দোলনে আজকে সামিল হয়েছি।